আমার প্রশ্ন হচ্ছে আমার বন্ধুবার তৌফিকের কাছে। ছাত্রদল মনোনীত এজিএস পদপ্রার্থী তৌফিক এখন রাতে কোথায় ঘুমায় এবং সে হলে ঘুমায় না কেন? এবং সে বলেছে যে তারা কখনোই হল দখল করে নাই। ছাত্রদলের এরকম ইতিহাস নাই যে তারা কখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো হল দখল করছে, হলে দখলদারিত্বের মধ্যে গিয়েছে। কিন্তু তাহলে অতীশ দীপঙ্কর হলে আমরা কিছুদিন আগে যখন দেখলাম, এই বিষয়টা কিভাবে আসছে? তৌফিক, আচ্ছা, অতীশ দীপাঙ্করের যে কথাটা বলা হয়েছে, অতীশ দীপাঙ্কর নিয়ে আমরা কিছু কথা শুনেছি। সেই জায়গায় আমাদের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আসছে এবং সেই জায়গায় আমরা প্রশাসনকে বলেছি যে দেখেন, এই বিশ্ববিদ্যালয়ে চেনা স্বাদের ঘ্রাণে হাসি মুখ সবখানে মুস্কান। যেই দলের যেই মতেরই হোক না কেন, কোনো শিক্ষার্থীকে যদি অন্যায্যতা করা হয় এবং তার সাথে যদি অন্যায় করা হয় এবং সেই জায়গায় যদি দলীয়ভাবে কাউকে সিট দেওয়া হয়, এটা আমরা ঘোরতর বিরোধী। আমরা চাই সকল শিক্ষার্থীর মধ্যে তাদের ন্যায্যতা ও প্রাপ্যতার ভিত্তিতে তাদেরকে সিট দেওয়া হোক। আর আমি কোথায় রাতে ঘুমাই? আমি আমার হলে থাকি এবং আমি আমার ছোট ভাইয়ের বাসায় থাকি। যখন যেই জায়গায় প্রয়োজন সেই জায়গায় থাকি। আমি হলে থাকি, শহীদ ফরহাদ হলে, এবং সেই জায়গায় থাকি। আপনি যদি আসেন তাহলে দেখে যাইতে পারেন। আর অতীশ দীপঙ্করের যে বিষয়টা টেনেছেন, আমি আসলে পুরোপুরি ক্লিয়ার না, সেটা যদি একটু ভালোভাবে বলতেন। অতীশ দীপঙ্কর হলের প্রবোস তিনি ছাত্রদলকে স্পেসিফিকভাবে সিট দিয়েছেন, এটা আমরা স্পেসিফিকভাবে ডকুমেন্টারি অনুযায়ী আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, এই জায়গায় আমরা 5 আগস্টের আগে লড়েছিলাম হচ্ছে এই হল দখল করে রেখেছিল সেগুলোর বিরুদ্ধে, এবং আমার জীবনে একটাও কেটেছে, স্যাঁতস্যাঁতে কটেছে। তো আমি কখনোই চাই না যে কোনো শিক্ষার্থীর দলীয় পরিচয়ে কোনো শিক্ষক তাকে সিট দেখ, এবং প্রভোস্টের কাছে যে অল্প কিছু সিট থাকে, কেউ ছাত্রদল, কেউ শিবির, কেউ ভিন্ন দল, এইভাবে কারোর প্রতি প্রীতি দেখিয়ে যে সিট দিবে, এটার আমরা ঘোরতর বিরোধী। আমার কথা হচ্ছে, আপনারা প্রত্যেকজন শিক্ষার্থীকে শুধুমাত্র শিক্ষার্থী পরিচয় বিবেচনা করে তাকে সিট দিবে, এবং শিক্ষার্থী পরিচয়ের বিবেচনার বাইরে যদি কারোর প্রতি বিশেষ দরদ অনুভব করে সিট দেওয়া হয়, আমি চাই যে বিশ্ববিদ্যালয় পরিষদ সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেক, এবং আমি ব্যক্তিগতভাবে এবং আমার সংগঠন সেটার বিরুদ্ধে সেটা তো একটা জেনারেল উত্তর, কিন্তু প্রশ্নটা করেছেন খুব স্পেসিফিক অতীশ দীপঙ্কর হলের একটি ঘটনা নিয়ে। সেই ঘটনার আপনার উত্তরটা কি? রোমান, আপনার প্রশ্নটা আবার একটু বলবেন প্লিজ। আমি বলেছি যে অতীশ দীপঙ্কর হলে যে প্রবোস স্যার আছেন, উনি স্পেসিফিকভাবে তিনি ছাত্রদলের ছেলেবেলে ওখানে তুলেছেন, এবং এটা বিশ্ববিদ্যালয়ের আমার মনে হয় এখানে যারা আছে ম্যাক্সিমাম সকলেই জানে, এটা আপনারা জানার কথা। আচ্ছা, দেখেন, অতীশ দীপঙ্কর হলের যেই কথাটা বলেছেন এবং বিশ্ববিদ্যালয়ের যে অন্যান্য জায়গা, সেই জায়গায় অতীশ দীপঙ্কর হল যদি ছাত্রদলের ছেলেরা উঠে থাকে, আমার কথা হচ্ছে আপনারা সেটা লিস্ট দিবেন এবং প্রশাসনের কাছে যাবেন। আমি আপনাদের সাথে যাব, তাদের জন্য সিট বাতিল করা হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, আমি আপনার সাথে যাব। যদি এরকম যে ঘটনা হবে, আমি আপনার সাথে যাব, প্রশাসনে আন্দোলন করব। আমি চাই প্রত্যেক শিক্ষার্থীর দলীয় পরিচয়ের বাইরে সিট দেওয়া হোক, এবং আমি আপনার সাথে যাব প্রশাসনে। অবশ্যই আমার 15 দফা ইশতেহারের মধ্যে আমি উল্লেখ করেছি, যদি আমি চাকসুর প্রতিনিধি হই তাহলে আমি অবশ্যই যে হলগুলোর সামনে আমি অবশ্যই ডিজিটাল মাল্টিমিডিয়া সিট এগুলো আমরা ডিস্ট্রিবিউট করে সামনে প্রকাশ করি।